সংশোধন করে নিন, নিজেকে গুটিয়ে নিন। এই কি বোঝাচ্ছেন আপনি? একবারে সেই ফরজ সালাত শেষ হওয়ার সাথে সাথে মনে হচ্ছে আপনার ব্যস্ততার শেষ নেই, অথচ রাস্তায় গিয়ে আপনি সেখানে 10 মিনিট আপনি দেরি করেন, আপনি আধা ঘন্টা দেরি করেন, কিন্তু কি করে আপনি মনে করছেন যে ফরজটা শেষ হলেই আমাকে সুন্নত পড়ার প্রয়োজন নেই? আপনি কি বাড়ি থেকে সুন্নত পড়েন? একটি নেকির কত দাম সেদিন বুঝবেন, কিন্তু সেদিন বুঝে কোনো লাভ হবে না। বারবার আলেমদের কাছে শুনে এসেছেন, কিতাবে রচনা করা হয়েছে, এই বিচারের মাঠে একজন বাবা তার সন্তানের কাছে যাবে একটি নেকির জন্য, কিন্তু দিবে না। একজন সন্তান তার বাবার কাছে যাবে, তার মায়ের কাছে যাবে, কিন্তু একটি নেকি প্রদান করবে না। সবচাইতে স্নেহের এবং সম্মানের, আন্তরিকতার, ভালোবাসার পাত্র তো সন্তান এবং পিতা। এরপর সন্তান যদি তার পিতাকে একটি নেকি না দিয়ে থাকে, আর পিতা যদি তার সন্তানকে একটি নেকি না দিয়ে থাকে, তাহলে সেদিন বুঝবেন যে একটি নেকি আপনার কাছে চলে। আপনার নেকির পাল্লা যদি আপনার ভারী না হয়, গুনাহের পাল্লা বেশি ভারী হয়, সেদিন দেখবেন একটি নেকির কতটুকু মূল্য। এই নেকির জন্য ছুটাছুটি করবেন, কিন্তু সেই দিন কেউ দিবে না। তাই ওই নেকিটা এখান থেকে নেওয়ার চেষ্টা করুন। এই দুনিয়াটা পরীক্ষা দেওয়ার জন্য এসেছেন, এই পরীক্ষাতে আপনি সাকসেসফুল কীভাবে হতে পারবেন একটু চেষ্টা করুন। আপনি নফল সালাত, সুন্নত সালাতকে আপনি প্রাধান্য দিন। আপনি কেন ফরজ সালাত করে এমনি তাড়াহুড়া করে চলে যাচ্ছেন? আমি তাহলে মনে করছি আপনি 5 ওয়াক্ত সালাতে মনে আদায় করেন না। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা কখনো নফল সুন্নত সালাতকে তারা তুচ্ছ মনে করতে পারে না, কখনো আদায় করতে পারে না, তুচ্ছ মনে করতে পারে না। তাহলে যারা নফল সুন্নত সালাত আদায় করেন না, তাহলে আমার মনে হয় যে এটাই একটা হতে পারে, হয়তো আপনি ফরজ সালাতও আদায় করেন না। 2 রাকাত সালাত আদায় করলে কতটুকু সময় লাগবে? 4 রাকাত সুন্নত সালাত আদায় করলে কতটুকু সময় লাগবে? 24টি ঘন্টা আল্লাহ তাআলা দিন রাত আপনাকে দিয়েছেন, তারপর আপনাকে 5 ওয়াক্ত সালাতের ব্যবস্থা করে দিয়েছেন। এই জুমার সালাতের পরে আপনাকে 4 রাকাত সুন্নত সালাতের ব্যবস্থা করে দিয়েছেন। 4 রাকাত সুন্নত সালাতের সময় সর্বোচ্চ লাগতে পারে 6 মিনিট, না 5 মিনিট। এর এই 5 মিনিট সময় আপনার হচ্ছে না। যদি 23 ঘন্টার জায়গা, যদি 24 ঘন্টার জায়গা যদি 23 ঘন্টা করে দিত, তখন আপনার কী হইতো? যদি 22 ঘন্টা করে দিত বাংলাদেশের জমিনটা, তাহলে আপনার কী হইতো? এমন কিছু কিছু জায়গায় এইরকমই হয়, একেবারে 24 ঘন্টার মধ্যে মাত্র দিন হচ্ছে 6 ঘন্টা আর 18 ঘন্টায় রাত। তাহলে তারা কি জীবিকা অর্জন করে না? তারা কি জীবন বাঁচানোর চেষ্টা করে না? তারা কি খায় না? তাদের কি জীবন চলে না? তা আপনাকে 12 ঘন্টা দিয়েছে দিনটাকে আপনাকে আয়ের উপার্জন করার জন্য, এরপর আপনি সামান্য কয় মিনিটের হিসাব করছেন কেন? চেষ্টা করুন নেকি অর্জন করার। শোনেন মুসলিম একরাম, আল্লাহকে বলছি, আল্লাহ তুমি রহমান, তুমি দয়াবান।